ইতিহাসের নিবিড় পাঠক মাত্রই জানেন, বাংলাদেশের ইতিহাস রচনায় বিগত ৮০০ বছরের প্রসঙ্গ তুলতে গেলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম অপরিহার্যভাবেই উঠে আসে। কেননা তার হাত দিয়েই এই সুদীর্ঘ সময়ের জন্য একটি বড় রকমের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা হয়েছিল। বলাই বাহুল্য, তিনি এখানকার ইতিহাসের দিক পরিবর্তনকারী নায়কদের মধ্যে অন্যতম। ফলে নানান তর্ক বিতর্কের মধ্যেও তিনি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক হয়ে আছেন। সর্দার আব্দুর রহমান রচিত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তাই বাংলাদেশের গ্রন্থ জগতে একটি অনবদ্য সংযোজন। এই গ্রন্থটিতে নানান গবেষণামূলক প্রক্রিয়া অবলম্বন করা হলেও এটি আদৌ কোনো গবেষণা গ্রন্থ নয়। এটি মূলত সাধারণ পাঠকদের উদ্দেশ্যে সহজ সাবলীল ভাষার একটি বই, যাতে পাঠক সহজভাবে এর রসাস্বাদন করতে পারেন। তবে এর সূত্র ও উৎসগুলো কাজে লাগিয়ে যে কোনো অনুসন্ধানী মানুষ নতুন কিছু লেখার প্রেরণা খুঁজে পেতে পারেন। এছাড়াও এটি যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসের পাঠ্য বা রেফারেন্স বই হিসেবে কাজে লাগতে পারে। বইটির একদম শেষে চিত্র এবং ম্যাপ পরিচিতিমূলক একটি অধ্যায় সংযোজিত হয়েছে পরিশিষ্টে, যেখানে সুলতান মোহাম্মদ ঘোরী, কুতুবউদ্দিন আইবেক, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জন্মস্থান, তার সময়কার মসজিদ, বখতিয়ারপুর রেলওয়ে জংশন, বিহারের বখতিয়ারপুর গ্রাম সহ আরো অনেক ঐতিহাসিক স্থাপনা এবং ব্যক্তিত্বের ছবি এখানে সচিত্রভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রিয় পাঠক, ইতিহাস বিখ্যাত ব্যক্তি বখতিয়ার খলজির বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ যদি আপনার সংগ্রহে রাখতে চান, তাহলে এখনই দিব্য প্রকাশ থেকে বইটি সংগ্রহ করে ফেলুন। ধন্যবাদ।